কবর পথের পথিকেরা দেখতে দেখতে কিন্তু এই দুনিয়া একদিনই আনন্দ ফুর্তি সমাপ্ত হয়ে যাবে। দুনিয়ার এই সফরের একদিন পরিসমাপ্তি ঘটবে। আখিরাতের সফর চক্ষু দুইখানা বন্ধ হওয়ার পর কিন্তু শুরু হয়ে যাবে। এই हम सब मुसाफिर है কবর আখের ঠিকানা। আজ भी जाना कल भी जाना যা কবর আখের ঠিকানা। এ দুনিয়া মিশে গুলে ভাই যাওয়ারি খেলা ঘর, কে বা আগে কে বা পরে এই তো ভবেরই খেলা। আর চল মুসাফির বান্দ গাঠুরি বহু দূর হয় ঠিকানা। আজ भी जाना कल भी जाना কবর আখের ঠিকানা। এই আল্লাহর বান্দারা দিল নরম করো, দুই ফোঁটা চোখে পানি নিয়ে নাও। চোখের পানি ছাড়া কোনোদিন কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আমার শায়েখুনা মুর্শিদা কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমে রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি দুনিয়ায় নাই, যিনি অলিকুল শিরোমণি ছিলেন। কথা ঠিক কি না? হে মুসলমান ইমানদার, আল্লাহর ওলি বলতে হয় বাবা দুনিয়ার ঘরে আগুন লাগলে বালতি নিয়ে পানি নিয়ে রশি নিয়ে দৌড় দাও। দুনিয়ার দোকান পাড়া মার্কেটের শপিং মলে আগুন লাগলে পানি নিয়ে বালতি নিয়ে দৌড় দাও। ফায়ার সার্ভিস খবর দাও, আইসা আগুন নিবায়। একটাবার চিন্তা করে দেখলি না রে মুসাফির, তোমার আমার অন্যায় অপরাধ গুনাহের কারণে ওই অন্ধকার ঘর কবরে যে জাহান্নামের আগুন লাইগা রইছে, ওই অন্ধকার ঘর কবরের জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া কোনদিন ঠান্ডা হবে। এই জন্য সবাইকে অনুরোধ করে বলবো গুনার কাজ ছাড়া অনেক ইনকাম ধরো। আমার মাসুক মাওলার জন্য পাগল হও, তারপর আমার মালিক আমার মাওলার কবরে গিয়া ঘুমাইও। শারীরিক অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাওয়া লাগে, এমবিবিএস ডাক্তার দেখাই, প্রেসক্রিপশন দেয়, ঔষধ খাই, তারপরে ভালো হওয়ার আশা করা যায়। কলবের ভিতরে রোগের শেষ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাকিমুল উম্মাত তাবিবুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কলবের বড় বড় কতগুলি রোগ আছে, বিশেষ করে 10টা রোগের কথা তিনি বলছেন। হব্বে যা হব্বে মান, খোদ পছন্দি, বদ পছন্দি, বদ আখলাক, মদ, জিনা, চুরি ইত্যাদি ইত্যাদি অনেকগুলি রোগ অন্তরের ভিতরে আছে। এই কলবের রোগগুলি দূর করার জন্য আল্লাহর বান্দা শারীরিক রোগ দূর করার জন্য একজন এমবিবিএস ডাক্তার, ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া লাগে। এটা কিন্তু সুন্নাত। আবার ওইদিকে জান বাঁচানো কিন্তু ফরজ। কলবের রোগ দূর করার জন্য মুসলমান ইমানদার ঠিক তদ্রুপ একজন হক্কানি আল্লাহওয়ালা পীর মাশায়েখের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আমার মালিক কিন্তু ডাক দিয়ে বললেন, শোনা শোনা, কলবের রোগ দূর করার জন্য একজন আল্লাহওয়ালা হক্কানি পীর মাশায়েখের সোহবতে যাওয়া লাগবে। নামাজ যেমন ফরজ, শোনা, রোজা রাখা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, আত্মার রোগ দূর করা, আত্মশুদ্ধিওয়ালা কলব তৈরি করা ফরজ। কথা ঠিক কিনা বেঠে? এই জন্য আত্মশুদ্ধিওয়ালা কলব তৈরি করার জন্য তোমাকে 4টা শর্ত পালন করতে হবে। নাম্বার 1 শর্ত সোহবতে আহলুল্লাহ। 2 নম্বরে কাসরাতে জিকরুল্লাহ, মাওলা পাকের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বরে মুসলমান ইমানদার তরকে মাআসি, সব ছোট বড় গুনাহ ছাইরা দাও, কলবে সালিম পয়দা হয়ে যাবে। 4 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা আঁকড়ে ধরো। আল্লাহু আকবার। রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, শোনো, আমাকে মহব্বত করলো, আর আমি নবীকে মহব্বত করার কারণে কানা মাই ফিল জান্নাহ, আমার সঙ্গে আমি রাসূলের সঙ্গে ওই উম্মত একত্রে জান্নাতে থাকতে পারবা।
জোরে কান আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলিদের সোহবতের বড় দাগ। আল্লাহর ওলিদের সোহবত ছাড়া কলবে সালিম রোগমুক্ত কলব তৈরি হবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি নদীর পারে চইলা গেলেন। শোনো মাওলার পাগলেরা, খালি দুনিয়ার চিন্তা করো, দুনিয়ার গল্প গুজব শোনো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ আত্মশুদ্ধি লাইনে একজন বড় আল্লাহ ওয়ালা ছিলেন। নদী পার হইবেন কিভাবে? বলে তো এখন একটা নৌকা লাগবে, নৌকার ভেতরে আবার মাঝিও আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি উঠলেন, অন্যান্য যাত্রীরা উঠলেন। নদীতে নৌকা কিছু দূর যাওয়ার পর মাঝি ডাক দিয়া বলতে আছেন, যাত্রীরা সবাই নৌকা ভাড়া দাও। সবাই ভাড়া দিয়ে দিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মাঝি ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, 10 জনকে নিয়ে যাইতেছ, আমাকেও নিয়ে যাও, আমার উপরে মেহেরবানি করো। মাঝি অকথ্য ভাষায় গালাগালি শুরু করলেন, গালিগালাজ শুরু করলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মালিককে ডাক দিয়া কয়, দিলটাকে ভাইঙ্গা চুইরা চোখের পানি ফেলাইয়া, ও দয়ার মালিক, আল্লাহ আমার কাছে টাকাও নাই, পয়সাও নাই। নৌকার অন্যান্য যাত্রীদের সামনে মাঝি আমাকে গালিগালাজ করে, আমাকে মন্দ বলে, আমার ইজ্জত সম্মান রক্ষা করো আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মালিক ডাক দিয়া কয়, ইমাম মালিক, তাওয়াক্কালতু আলাল্লাহ, মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। নদীর দিকে তাকায় মাঝি, তাকায়া দেখ শত শত হাজার হাজার মাছ, মুখের মধ্যে স্বর্ণের পয়সা নিয়ে আসছি। ডাক দিয়া বলতে আছেন, দুনিয়াদারে ফাসেক, তোর কত টাকা লাগবে এখান থেকে নে। মাঝি মাল্লার সঙ্গে সঙ্গে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পায়ের উপরে পইড়া গেছেন, মাপ চাইতে আছেন। তিনিও মাপ কইরা দিলেন, গালাগালি করছেন, সব মাপ কইরা দিয়েছেন। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যেই ব্যক্তি আমার মাওলার জন্য হয়ে যায়, তামাম দুনিয়ার সব মাখলুকাত ওই আল্লাহর বান্দা বান্দির জন্য গোলাম হয়ে যায়। কথা ঠিক কিনা?